কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে, কিভাবে রেজাল্ট দেখতে হয়, কলেজ থেকে কবে মার্কশিট দেওয়া হবে, তোমাদের রেজাল্ট দিতে এত দেরি কেন হচ্ছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। কাজেই আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। প্রথমে তোমাদের বলে দিই যে তোমাদের রেজাল্ট দিতে এত দেরি কেন হচ্ছে। তোমাদের রেজাল্ট দিতে এত দেরি হওয়ার প্রথম কারণ যেটা আমি জানতে পারলাম, তোমাদের পরীক্ষার যে খাতা সেটা তো প্রত্যেকটা কলেজই দেখে। এবার প্রত্যেকটা কলেজ খাতা দেখার পরে যে মার্কস সেটা কিন্তু তারা ইউনিভার্সিটির কাছে পাঠায়। এবার অনেক কলেজ রয়েছে তারা এখনও পর্যন্ত মার্কসটা ইউনিভার্সিটির কাছে পাঠায়নি, এই কারণে তোমাদের রেজাল্টটা দিতে দেরি হয়েছে। নয়তো এতদিনে তোমাদের পরীক্ষার যে রেজাল্ট সেটা পাবলিশ হয়ে যেত। আর একটা কারণ আমার যেটা মনে হচ্ছে, যারা সিক্স সেমিস্টারের পরীক্ষা দিয়েছে তো তাদের এমএ অ্যাডমিশন সামনের মাস থেকে শুরু হয়ে যাবে। এবার সামনের মাস থেকে এমএ অ্যাডমিশন শুরু হয়ে গেলে তাদের রেজাল্ট এই মাসের মধ্যেই পাবলিশ করতে হবে, এই কারণে তাদের পরীক্ষার খাতাটাও তো দেখতে হবে। তো এই সমস্ত কারণের জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে এত দেরি হচ্ছে, ঠিক আছে? নয়তো তোমাদের রেজাল্ট এই মাসের ফার্স্টের দিকেই বেরিয়ে যেত, এবার সেটা বেরোয়নি এই সমস্ত কারণের জন্য। তো এবার আসা যাক, তোমরা প্রত্যেকেই জানতে চাইছো যে দাদা তাহলে আমাদের রেজাল্ট কবে দেবে, কারণ পরীক্ষা তো অনেক দিন হয়েছে, শেষ হয়ে গেছে এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। তো দেখো, আমি যেটা জানতে পারলাম দু একটা স্যার ম্যাডামদের কাছ থেকে, সেটাই আমি তোমাদেরকে বলছি। তো তোমাদের রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভবত এই মাসের মধ্যেই পাবলিশ হয়ে যাবে। আমি আজকে ভিডিও পাবলিশ করছি, আজকেও তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে, অথবা আগামীকালও রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে। আর যদি এই মাসের মধ্যে পাবলিশ না হয় তাহলে পরের মাসের 5 থেকে 10 তারিখের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট অর্থাৎ মার্কশিট পর্যন্ত তোমরা হাতে পেয়ে যাবে। ওকে, তো ফার্স্টে তোমাদের রেজাল্ট দেবে। রেজাল্টটা কিভাবে দেখতে হয় সেটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, তো সেই ভিডিওটা তোমরা প্রত্যেকেই দেখে নেবে। রেজাল্ট পাবলিশ হলে রেজাল্টটা কিন্তু আগে তোমাদের অনলাইন থেকে চেক করতে হয় যে তুমি পাস করলে না ফেল করলে। তো সেটা কিভাবে দেখতে হয় আমি ভিডিও দিয়ে রেখেছি, অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নেবে, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা লিঙ্কটার উপর ক্লিক করে ভিডিওটি দেখে নেবে, ঠিক আছে? তাহলে খুব সহজে তোমরা নিজেদের মোবাইলটা দিয়েই তোমার রেজাল্ট তুমি চেক করে নিতে পারবে যে তুমি পাস করলে না ফেল করলে। ওকে, এবার আসা যাক যে তোমাদের মার্কশিট সেটা কলেজ থেকে কবে দেবে। তো অনলাইনে রেজাল্ট পাবলিশ হয়ে গেলে তার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে কলেজ থেকে নোটিশ করবে, নোটিশ করে তোমাদের জানিয়ে দেবে যে কলেজ থেকে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে মার্কশিট দেওয়া হবে, ঠিক আছে? তারপরে তোমরা কলেজে যে মার্কশিটটা নিয়ে আসবে। ওকে, ধরে রাখো তোমরা পরের মাসের 10 তারিখের মধ্যে রেজাল্ট এবং মার্কশিট দুটোই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটাই ছিল তোমাদের রেজাল্টের আপডেট। তো আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও। এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।